তো যাই হোক, আমি কিন্তু শেষ বয়সেই পেয়েছি। এবং আমি যে গুরুকুলে আসার পর সত্যি গুরুকুল এবং এখানে যে স্যারেরা থাকেন সত্যি একটা নামের স্বার্থে, মানে নামের সাথে মিল আছে। আমি এসে যখন হলাম যে আমার বয়স হয়ে গেছে, এত পাচ্ছি না, আলিয়া ইউনিভার্সিটিতে আমি ইন্টারভিউতে কেটে গেছিলাম। আমি ছিলাম আগে, আমি তাহলে একটু বলে দিই আমারটা। আমি ফিউচার কলেজে ফার্স্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তারপর স্বামীগঞ্জ কলেজে, তারপর আসার পর দেখলাম যে গভর্নমেন্ট সার্ভিস করতে হবে। যাদবপুরে আমি বিয়ে করেছি, আমি ইভিনিংয়ে করেছিলাম। ওকে, তারপরে স্যারে আমি বললাম যে এরকম বারবার আমার ফেল হচ্ছে বা আমি পাচ্ছি না, আমার কোথাও হয়েছে, আমি একটা গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছি না। তারপর আমি স্যারের সঙ্গে দেখা করলাম, স্যারেদের সঙ্গে সকল স্যার আমাকে, মানে আমি তো লাস্ট মানে ভাবতে পারি না যে 2টো সিট ছিল যেটা আমি পেয়েছি। তা আমি স্যারকে, রামকৃষ্ণ স্যারকে, তাপসবাবুকে স্যারকে ফোন করলাম যে স্যার এরকম ব্যাপার, আরে হোক, একটা হলো তোমার জন্য। সেটা মানে এই যে স্যার যে বলেছিলেন না, একটা হলো তোমার জন্য, এটা ব্যাস আমার ওই মাথায় রেখেছিল যে ঠিক আছে যা হবে, আমার তো শেষ একদম, আর তো কিছু নেই, হারাবার কিছু নাই আমার, শেষ তো আছে আমার, যেটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট চাকরি করছে ওটা চাকরি আর পাবো না হয়তো, শেষ একদম, মানে আমার তখন শেষ একদম, এজ আর নাই। তো স্যার বললেন, আমি ফর্মটা ফিল আপ করলাম। এবং এটাও সাথে সাথে বললেন, স্যারেরা সবাই বলেছেন, সব স্যারেরা বলেছেন যা পারবে সব ফিল আপ করবে। তো আমি সেটা সব করেছিলাম। 2টো পেয়েছিলাম, সেটা হচ্ছে একটা এডুকেশন আর একটা হচ্ছে আদ্যাপীঠ। এডুকেশানে আমার রেজাল্ট বেরিয়ে গেছে, ইন্টারভিউ হয়েছে, সাথে সাথে আদ্যাপীঠও পেয়েছি। আদ্যাপীঠও ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। তারপর দেখলাম যে আমি গিয়েছিলাম আমার ওটা নলেজ করার জন্য। তো যাই হোক, সেটা দেওয়ার পর আমি এটা পেলাম। তো এইটুকু আমি বলতে পারি, যদি ইচ্ছা থাকে চাকরি সবাই পাবে, সবাই পাবে। কিন্তু হ্যাঁ, স্যারেরা যা বলছেন, যা স্যারেরা বলেন সেটা একটু করতে হয়তো। হ্যাঁ, আমরা সবাই আমরা কিন্তু ফ্যামিলি, আমি জানি না এখানে কেউ ফ্যামিলি আছে নাকি, আমি কিন্তু বিবাহিত ছিলাম এবং আমার সাথে চাকরি, এবং যাদবপুরে যখন শেষ করলাম তারপরে। তো সত্যি গুরুকুলে স্যারেরা, মানে কি বলবো আর, মানে আমি ওনারা না থাকলে হয়তো আমি পেতাম না হয়তো। আমি যখন এসে যখন ওনাদের বললাম তখন বলছে ইন্টারভিউ দিতে যাবো, তাও বলছি স্যার রিটেনটা ক্লিয়ার হয়েছে, যদি ইন্টারভিউটা ফেল হয়ে যায়, আমি কেটে যাই, তাহলে তো আমি আর পাবো না। সেটাও ভয় লাগছে যে আমার লাস্ট এটা। এসে তারপর তাপস স্যারকে বললাম, রামকৃষ্ণ স্যারকে, সুজন স্যারকে, সবাই ছিলেন, সীমন্ত স্যার ছিলেন, সুকেন্দু স্যার ছিলেন। আমি মানে 2 দিন না 3 দিন এসে মানে ইন্টারভিউতে প্র্যাকটিস করছি। এবং ইভেন কি ড্রেস পরে যাবো সেটাও স্যার বলে দিচ্ছে যে না এইভাবে তুমি যাবে, এইভাবে, মানে তোমাকে পেতেই হবে।